এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম, আর দেব আমি একটা আগে থেকে মানে বাদাম কেকটা রেডি করে রাখবো ডুবিয়ে। এরপর আমি সেটা গরম তেলে ছেড়ে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে আলুর চপ। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আলুর চপের জন্য আমি এখানে গোটা গোটা 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। চপে সবসময় কিন্তু এরকম খোসা সমেত আলু সেদ্ধ করবেন, এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এরপর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, এরপর আমি সবার প্রথমে চপের মশলাটা তৈরি করে নেব, মানে পুরটা। এর জন্য কড়াতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আলুর চপের মশলা কিন্তু সবসময় সরষের তেলে করার চেষ্টা করবেন। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাদাম, চিনে বাদাম। বাদামটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি বাদামটা তুলে নেব। দেখুন আমি বাদামটা তুলে নিয়ে এসে এরপর কড়া থেকে কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে নেব। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গ্রেট করা আদা। চপে সবসময় কিন্তু আদা গ্রেট করে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লবণ, এরপর দেবো বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, এরপর এটা ভালো করে ভেজে নেবো। খুব ভালো করে ভাজতে হবে, না হয় কিন্তু হলুদের গন্ধ কিন্তু বেরোবে। এখানে আমার আর একটু পরিমাণে লবণ লাগবে, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ভালো করে ভেজে নেব। এটা আমি একদম সিম্পল ভাবে আজকে করছি, জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সবজি মশলা। এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এটা আমি আরো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম, আর দেব আমি একটা আগে থেকে মানে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। এটা হচ্ছে গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাই কিন্তু চপের মেন মশলা, এটা অবশ্যই কিন্তু দেবেন। এরপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চপের মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা তাহলে ঠান্ডা হয়ে যায়, তারপর বন্ধুরা ফিরে আসছি।
বন্ধুরা এরপর আমি চপ তৈরি করার জন্য বেসনটা রেডি করে নেব। এই জন্য এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বেসন। এরপর দেবো এখানে আন্দাজ মতো লবণ, আর দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু খাবার সোডা ইউজ করতে পারেন। আর এরপর এখানে আমি দেবো বন্ধুরা, এরপর দেবো হলুদের গুঁড়ো। সব গুঁড়োগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা নির্দিষ্ট ঘনত্ব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার বেসনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্ব কিন্তু তৈরি করবেন। দেখুন এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে বন্ধুরা আমার কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প নিয়ে দেখুন এরকম ভাবে আমি অর্ধেকটা রেডি করে রাখবো। দেখুন দেখুন এরকম সাইজ করে এরকম আমি প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম কিন্তু মশলাটা থেকে পুরগুলোর জন্য এরকম ভাবে এক একটা ভাগ করে নিয়েছি। এরপর হাতে আমি জাস্ট অল্প পরিমাণে সরষের তেল লাগিয়ে নেব। এরপর দেখুন এটা দিয়ে এরকম ভাবে চেপে দেবো। দেখুন এরপর আমি এটা এই বেসনের গোলাতে এভাবে ডুবিয়ে এরপর আমি সেটা গরম তেলে ছেড়ে দেবো। দেখুন এরকম ভাবে উপরে তেল দেবেন, উপর থেকে এরকম ভাবে একটু তেল দিয়ে দেবেন। এটা ততক্ষণে হতে থাকুক, আর আমি ততক্ষণে আরেকটা এরকম চেপে নেব। দেখুন বন্ধুরা, চপটা কিন্তু ফুলে উঠেছে। আর বেকিং পাউডার দিলে বা খাবার সোডা দিলে, মানে যে কোনো একটা আপনারা দিতে পারেন, এটা দিলে চপটা খেতে কিন্তু আরো বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার একটা চপ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা চপ। এরপর এটা আমি তুলে নেব। দেখুন একইভাবে বন্ধুরা আমি প্রত্যেক কটা চপই ভেজে নেব। দেখুন একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা চপ ভেজে নেব। তাহলে বন্ধুরা সব চপগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার আলুর চপগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমার ঠাকুমা আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। দাম প্লেটটা ধরি, আমি প্লেটটা ধরছি, তুমি খাও। আলু দিয়ে বাদাম হয়েছে, বড় সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমি জানি না যেমন হয় বুঝে। তাহলে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম, এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন।
আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।